যখন কোনো মুসলমান এমন এলাকায় মারা যাবে যে এলাকায় অন্য কোনো মুসলমান নেই, তার জন্য জানাজার নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নেই, অন্য মুসলমান শোনার পর তার জন্য গায়েবানা জানাজা পড়তে পারবে। এছাড়া বর্তমান যেই কারণে গায়েবানা জানাজার নামাজ পড়া হচ্ছে, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, বড় ব্যক্তি মিডিয়া ফলো করার জন্য, অথবা তার অনেক মুরিদ আছে সেটা বোঝাবার জন্য, ইসলামী শরিয়াতে এগুলার কোনোটাকে সমর্থন করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, জুলাই 24-এর অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী রাহিমাহুল্লাহর জানাজাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে কিছু ইসলামিক দলের নেতাকর্মীর পক্ষ থেকে এটার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, হয়তো তাদের নির্বুদ্ধিতার কারণে, অথবা তারা এই বিষয়ে জানেনই না ফুকাহে কেরাম, ওলামায়ে কেরাম কি বলেছেন। তাই মানুষের মনে প্রশ্ন জেগেছে যে ইসলামী শরিয়াতে গায়েবানা জানাজা জায়েজ কিনা। আসুন আজকে জেনে নেই যে ইসলামী শরিয়াতে গায়েবানা জানাজা পড়ার বিধানটা কি। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামী শরিয়াত গায়েবানা জানাজা পড়ার অনুমোদন করে না। তার কারণ হচ্ছে জানাজার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির লাশ উপস্থিত থাকা। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরামের গায়েবানা জানাজা পড়েননি। অসংখ্য সাহাবায়ে কেরাম জিহাদে মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন এবং বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য গায়েবানা জানাজা পড়েননি। অথচ আপনারা জানলে অবাক হবেন যে সহিহ ইবনে হিব্বানের 3083তম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমাদের কেউ যদি মারা যায় আমাকে সংবাদ দিবে, কারণ আমার জানাজার নামাজ পড়া তার জন্য এটা রহমত হবে। তা সত্ত্বেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবায়ে কেরামের জন্য গায়েবানা জানাজার নামাজ পড়েননি। তবে ইথিওপিয়ার বাদশা নাজাশির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজার নামাজ পড়েছেন। এই হাদিসকে কেন্দ্র করে আমাদের ভাইয়েরা দলিল পেশ করে থাকেন, অথচ আমাদের ভাইয়েরা এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম কি বলেছেন সেটার প্রতি তারা ভ্রুক্ষেপ করেননি। তাই আসুন সংক্ষেপে একটু ব্যাখ্যা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ কিছু আমল ছিল যেটা উম্মতের জন্য আবশ্যক ছিল না, উম্মতের জন্য পরবর্তীতে এটা সুন্নাহ হয়নি। তার মধ্যে অন্যতম এই একটা যে আল্লাহ রাসূল বাদশা নাজাশির জন্য গায়েবানা জানাজার নামাজ পড়েছেন। দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাদশা নাজাশির লাশকে উপস্থিত করা হয়েছে। আমরা যদি দেখি সহিহ ইবনে হিব্বানের 3093 হাদিসে এসেছে যে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন বাদশা নাজাশি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল সংবাদ পাওয়ার পর আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আমাদেরকে নিয়ে গায়েবানা জানাজার নামাজ পড়েছেন। আমাদের মনে হয়েছে যে আল্লাহ রাসূলের সামনে বাদশা নাজাশির লাশকে উপস্থিত করা হয়েছে। সুবহানাল্লাহ, স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ রাসূলের সামনে কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার লাশকে উপস্থিত করে দিয়েছেন। আর এই ক্ষমতা আল্লাহ তাআলার